খুবই অল্প সময়ের মধ্যে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাতে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র ময়দা ও ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন দারুণ টেস্টি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে সকালের ব্রেকফাস্টই বলুন কিংবা রাতের ডিনারের জন্য কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি একটি নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট দেখে নিই। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে অল্প করে একটু দই নিয়ে নিচ্ছি। আমি এখানে টক মিষ্টি দই নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে টক দইও নিতে পারেন। এবার এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি, তার সাথেই সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। পানি দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। ময়দা দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে কিন্তু একটুও লাম্পস বা দলাভাব নেই। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমাদের রেডি করা হয়ে গেল। এবার বাকি কাজগুলো করে নিতে হবে। তো এখানে আলাদা একটা বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নেব। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দার নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি, তাই 3টা ডিম ভেঙে নিচ্ছি। তবে আপনার যদি নাস্তার পরিমাণ বেশি থাকে তাহলে এখানে ডিমের পরিমাণটাও বেশি লাগবে। এবার এখানে একেবারে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তার সাথেই কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথেই স্বাদমতো লবণ দিয়ে দেব। আর এই ডিমের টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ব্যাস, এখানে আর কোনো রকম মশলা দিচ্ছি না। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে অল্প একটু শসা কুচি নিয়েছি, আর অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তবে হাতের কাছে গাজর থাকলে গাজরও দিতে পারেন। তারপর এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি আর চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে রেডি করে রেখে দেব। তো শসা পেঁয়াজের মধ্যে লবণ মাখিয়ে নিয়ে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু এই শসা পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিতে পারে। তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে 2-1 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে প্যানটা হালকা গরম থাকা অবস্থায় 2 চামচ ব্যাটার দিয়ে গোল করে বড় করে ছড়িয়ে দিচ্ছি। এবার যখন পরোটাটার ওপরের দিক সুন্দরভাবে হয়ে আসবে, নিচের দিকটাও দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর ওপরে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো চামচের সাহায্যে পরোটার চারিদিকে ডিমের মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর যখন নিচের দিকটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই পরোটাটাকে উল্টে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, পরোটার এই সাইডটাতেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যে শসা পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেটাই পরোটার এক সাইডে অল্প করে দিয়ে দেব। লম্বা করে দিয়ে দিচ্ছি, কারণ আমি এই পরোটাটাকে রোল করে নেব। ঠিক যেমন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য রোল করে নেয়, ঠিক সেইভাবে রোল করে নিচ্ছি। আর খুব সহজে কিন্তু রোলও হয়ে যাবে। তো আমি একটা চামচের সাহায্যে কিন্তু এটাকে রোল করে নিচ্ছি, তাহলে খুব সহজেই রোল করে নেওয়া যাবে। তো দেখুন একটা রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এইভাবে রোলগুলো বানিয়ে অন্তত একবার হলেও খেয়ে দেখবেন, এটা খেতে এত টেস্টি হয় যে রোজ বানাতে ইচ্ছে করবে। তো দেখুন বন্ধুরা, একটা রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও হালকা গরম প্যানের মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এটাকে বড় করে পাতলা করে পরোটা শেপ দিয়ে নেব। তারপর যখন ওপরের দিকটা হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। তারপর অল্প অল্প করে ডিমের মিশ্রণটা পরোটার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর অল্প করে একটু তেল দিয়ে পরোটাটাকে উল্টে দেব। এবার যখন নিচের দিকটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, মানে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন এই ওপরের দিকে এই শসা পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেব লম্বা করে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে নিচের ডিমটা পুড়ে যেতে পারে।
তারপর চামচ আর খুন্তির সাহায্যে খুব সুন্দর করে রোল করে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের আরও একটি রোল কিন্তু তৈরি করা হয়ে গেল। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার একটা রোল আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।